দেবকী জ্ঞান হারিয়ে ফেলেছে। যা করে গাড়িতে বল, কোথায় নিয়ে যাবে? ব্যাপারটা তুমি বলো তো। একটু কষ্ট করে আর কন্ট্রোলারিতে অপারেশন করে দিয়ে আসবে। তারপরের ব্যবস্থাটা আমি করবো। আমি পুলিশকে ফোন করবো। একা পেয়ে সরষিত রাজা তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক করেছে। পুলিশ গিয়ে দেখবে রাজার গ্যারেজের পাশে সুন্দরী তরুণীর কণ্ঠনালী কাটা। Rebel Porto. কিছুতেই করতে পারবো না। সাহস করলে জলে থেকেছি, বন্ধুর মতো মিশেছি, তার গলায় এই ছুরি চালাতে না না, এত বড় পাপ আমি কিছুতেই করতে পারবো না। পল্টু, জানিস পল্টু, ওই দেবকী অসীমের সন্তানের মা হতে চলেছে। তাই তো সারা পাপের পথ পরিষ্কার করতে চাইছে। সারা বউকে ইচ্ছে করছে, কাজ আমরা করতে পারবো না। না বলে ভালোই করেছিস, বললেই সারা শুয়োরের বাচ্চা আমাদের মাইনাস করে দিত। চল আর দেরি না করে ওকে ওই নিমাত্তমার ঘরে ফেলে রেখে আসি। একটা কথা মনে রাখিস, আর কখনো বাপকেও ছাড়ে না। তাই দেবকীর মৃতদেহ আমরা প্রতিজ্ঞা করবো ওই গুরুর কাছে দাসত্বের। আজই আমাদের শেষ দিন। আর সেই সঙ্গে আর প্রতিজ্ঞা করবো নারীর প্রাণ নাশ নয়, কোন নারীর অসম্মান নয়। যে রাজা এই কাজ করতে পারে আমরা তাদের ক্ষমা করব না। চল ওকে নিয়ে যাই, চল। চল, দেবকীর এই মৃত্যু দেহ দেখে আমাদের প্রাণটা হয়ে যাচ্ছে। চল, আমাদের বন্ধু ছিল, বোনের মতো ছিল, ওর মৃত্যু দেহ দেখে খুব কষ্ট লাগছে। চল, আজ থেকে আমরা শয়তানের দাসত্ব ত্যাগ করে দিলাম। চল, আমরা মানুষের মতো মানুষকে রাখতে চাই।